হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওর শুরুতেই আমি বলবো, এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে। আর এখন হচ্ছে আমি সকালবেলা আমার ছোট ছেলের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। মানে আজকে ও স্কুলে যাবে, অনেকদিন স্কুলে দেইনি ঠান্ডার কারণে, আজকে স্কুলে যাবে, তো এই জন্য ওর জন্য নুডলস বানিয়ে নিচ্ছিলাম। আর অফ ক্যামেরায় আজকে আমাদের নাস্তাটা আমরা বানিয়ে করে নিয়েছি। আর এখন হচ্ছে আইমানকে স্কুল থেকে নিয়ে আসার পথে আমি হচ্ছে কিছু বাজার নিয়ে এসেছি। তো এখানে হচ্ছে কিছু শুকনো বাজার আছে, সেগুলোই আমি এখন গুছিয়ে রাখছি। আর আজকে শুকনো বাজারগুলো আমি করেছি সুপার শপ থেকে। আমি নর্মালি সাধারণত সুপার শপ থেকে সবসময় সচরাচর শুকনো বাজার করি না, কারণ আমি যেখানে একটু সাশ্রয়ী পাই সেখান থেকে বাজারটা করে নিই। এখানে আজকে হচ্ছে সুপার শপে অনেক ছাড় দিয়েছিল, অফার দিয়েছিল, এই কারণেই এখানে যাওয়া। এই যে ভীম সাবানটা, এখানে 4টা সাবান একসাথে, যে সাবানটা আমি বেশিরভাগ সবসময় সুপার শপ থেকে এই সাবানটা নিয়ে থাকি, কারণ যে একটা যে ভীম সাবান থাকে সেটার তুলনায় আমার মনে হয় এই ছোট ছোট যে 4টা থাকে এটাতে সাশ্রয়ী হয়, আমার প্রায় 2 মাস চলে যায়। আর আমি এখানে যে বাজারগুলো করেছি সবগুলোই কিন্তু একদম অফারে, মানে কমে পেয়েছি। আর এই যে এই মুড়ির যে মোয়াটা, এটা আমার ছোট ছেলে খুব পছন্দ করে, ওর জন্যই আনা। আর পরবর্তীতে আমি খেয়ে দেখেছি, এটা কিন্তু ভীষণ মজা ছিল। বাইরের যে মোয়াটা থাকে সেটার তুলনায় এই শপের যে মোয়াটা, এটা ভীষণ মজা ছিল, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর হচ্ছে সবকিছুই, যেমন এই যে পেস্টটা, এটা হচ্ছে নর্মালি এর আগে আমি কিনেছি 200 টাকা প্রাইস, কিন্তু অফারে এটা হচ্ছে 150 টাকা। তারপরে চা পাতিটা আমি দোকান থেকেও, পাইকারি দোকান থেকে 100 টাকা দিয়ে নিই, এখানেও অফারে দিয়েছে 100 টাকা। আর হচ্ছে এই হুইলের ফাঁকিটা, মানে গুঁড়ো সাবানটা, এটাও কিন্তু অফারে অনেক কম প্রাইস। আর এই যে এটা হচ্ছে সয়া বড়ি, মানে যেটাকে সয়াবিন বলে, এটা রান্না করে খেতে হয়। আর হচ্ছে এখানে আমি কিছু পেয়ারা নিয়ে এসেছিলাম। পেয়ারাগুলো আসলে ভ্যানে দেখলাম, একদম ফ্রেশ লাগছিল, অনেক সুন্দর লাগছিল দেখতে, এই জন্যই নেওয়া। আর এই যে আমার ছোট ছেলের গাড়ি, ওর হচ্ছে গাড়ি খুব পছন্দের, ও বাইরে গেলেই ওর গাড়ি খুব নিতে ইচ্ছা করে। এটা অবশ্য আগের কেনা, এখন না। আর পেয়ারাগুলো কিন্তু খেতেও ভীষণ মজা ছিল। আর এখন হচ্ছে আমি কাঁচা বাজারগুলো গুছিয়ে নিব। আর সবজির যে পরিমাণ দাম কমেছে বাজারে গিয়ে দেখি, আমার তো ভীষণ ভালো লাগছে। সবগুলো, মানে সবজির যে দাম, আগে তো অনেক চড়া দামে কিনতে হতো, কিন্তু এখন সবকিছুর দামই একদমই কম। এখানে ধনিয়া পাতা হচ্ছে 20 টাকার। আর হচ্ছে এখানে সিম এনেছি আমি, মাত্র আমার সঠিক মনে নেই, মনে হয় 25 টাকার মতো নিয়েছিল। আর এই বড়িগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, একদম সুন্দর দেখতে, কি যে মানে লোভনীয় লাগছিল, এর জন্য আর নিজেকে সামলে রাখতে পারিনি, নিয়েছি। আর আমার কাছে টক মিষ্টি বড়ি খেতে খুবই ভালো লাগে। আর আমি এখানে 2টা বেগুন এনেছি,
এটা হচ্ছে আমি শুটকি মাছ দিয়ে রান্না করব এর জন্য। আর শুটকি মাছের সাথে কিন্তু বোম্বাই মরিচ দিলে কিন্তু ভীষণ মজা হয়, বোম্বাই মরিচ দিয়ে শুটকি মাছ রান্না করলে। এই জন্য আমি এখানে বোম্বাই মরিচ এনেছি। আর এখানে হচ্ছে কিছু টমেটো এনেছি আর লেবু এনেছি 2টা, কারণ লেবু সাধারণত আমি মানে আমরা ভাতের সাথে খাই না, খুব কম খাই। লেবুটা আসলে আমি বাচ্চাদের আদা দিয়ে চা দিয়ে বেশিরভাগ হঠাৎ বিঠাৎ বানিয়ে দিই, এর জন্য 2টাই এনেছি। আর টমেটোগুলো অনেক দাম কম, সব কিছুরই দাম একদম কম, সব সবজি। আর এই যে ফুলকপি, 2টা ফুলকপি নিয়েছে আজকে। এর আগের বার কিনেছিলাম আমি 10 টাকা করে পিস, এবার 5 টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে, মানে 15 টাকা পিস করে। 2টা 30 টাকা দিয়ে কিনেছি। আর আমার কাছে কিন্তু ফুলকপি খেতে ভীষণ ভালো লাগে, ফুলকপির তরকারি শীতের দিনে ভীষণ ভালো লাগে। ভাজি করলে 2-3টা সবজি মিক্স করে ভাজি করলেও ভালো লাগে, আবার ডিম দিয়ে তারপর মাছ দিয়ে তরকারি রান্না করে খেতেও ভীষণ ভালো লাগে। এই তো এগুলো হচ্ছে আজকে আমার সবজি বাজার। আর সবজিগুলো কিন্তু অনেক ফ্রেশ লাগছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এখন হচ্ছে আমি মানে বড়ই, মানে যেহেতু বড়ই ঢেলেছি তো খুব খেতে ইচ্ছা করলো, এর জন্য একটু খেয়েই নিচ্ছিলাম। আর এই যে আমি পেস্টটা এনেছি, আমি আগে অন্য যে নর্মাল পেস্টগুলো থাকে সেগুলো ইউজ করতাম, পরবর্তীতে জানতে পারলাম এই যে সবুজ চিহ্নটা, এই চিহ্নটা পেস্ট যে গায়ে, মানে যে পেস্টের গায়ে এই চিহ্নটা থাকবে সেটা নাকি অনেক ভালো, ন্যাচারাল। আর যেটা কালো থাকে সেটা সম্পূর্ণই মেডিসিন, ক্ষতিকর। এজন্য আমি এটা জানার পর থেকে সবসময় এই পেস্টগুলোই কিনি এই দাগটা দেখে। আর এখন হচ্ছে আমি চলে এসেছি দুপুরের রান্নার জন্য। আর আজকে দুপুরে রান্না করব হচ্ছে তেলাপিয়া মাছ। এজন্য আমি এখানে মাছগুলোকে একটু মশলা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, আর এখন আমি একটু হালকা ভেজে নিচ্ছি। আর আমি সবসময়ই তো মানে বেশিরভাগ মাছ ভেজেই রান্না করি। তেলাপিয়া মাছটা সচরাচর সবসময় আমার খাওয়া হয় না আমাদের, তো আমি হচ্ছে তেলাপিয়া মাছটা আজকে ভুনা করব। অনেক দিন যাবতই তেলাপিয়া মাছটা খাওয়া হয় না, অনেক আগে খেয়েছিলাম, অনেক আগে বাসায় আনা হয়েছে, এরপর আর অনেক দিন যাবত আনা হয়নি। তো সেদিন দেখলাম একদম তাজা ছিল তেলাপিয়া মাছগুলো, এই জন্যই আনা। আর আমি একদম টমেটো দিয়ে শুকনো শুকনো করে তরকারিটা রান্না করে নেব। আর বেশ কিছুদিন যাবতই আমার প্রচুর পরিমাণে শীত লাগে, আজ কয়েকদিন ধরে। মানে গোসল করলে এমন একটা অবস্থা হয় যে গোসল করলে হাত পা কিছুতেই গরম হয় না, দেখা যায় আমি সোয়েটার, বেশিরভাগ সময় সোয়েটার পরা থাকি। মানে কি পরিমাণ যে শীত লাগে আমার, এটা কি শুধু আমার একাই লাগে না সবার লাগে জানি না। মানে আমার পা, বিশেষ করে পা তো গরমই হয় না, আমি সারাদিনই পায়ে মোজা পরে থাকি। এখানে হচ্ছে আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করার পর তারপরে একটু পানি দিয়ে তারপরে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর মশলাগুলো দেওয়ার পর আমি খুব ভালো করে কষিয়ে নেব। আসলে কষানোর উপরই রান্নার টেস্টটা ডিপেন্ড করে, কারণ কষানো ভালো হলে খাবারটাও কিন্তু মজা হয়। আর আজকে ভিডিও এই পর্যন্তই রেখেছি, সন্ধ্যার কোনো ভিডিও শুট আর করা হয়নি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আমাকে সাপোর্ট করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।